গুড নিউজ, ইতিমধ্যে ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে, তা হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনারা এর আগে চ্যালেঞ্জ সম্পর্কিত আমার বেশ কিছু ভিডিও দেখেছেন এবং সিজনাল যে চ্যালেঞ্জগুলো দিয়ে থাকে, সিজনাল যে চ্যালেঞ্জগুলো বিশেষ করে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম স্প্রিং, এটা নিয়ে আমি কথা বলবো। তো এরকম একটা চ্যালেঞ্জ চলে এসেছে, যে চ্যালেঞ্জটা আপনারা যদি অ্যাকসেপ্ট করতে পারেন বা গ্রহণ করতে পারেন কিংবা কমপ্লিট করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আলাদা একটা ইনকাম করতে পারবেন। কিসের চ্যালেঞ্জ সেটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এই পর্যায়ে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মনিটাইজেশনে এসেছি। মনিটাইজেশন থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে ফেসবুক কি জানাচ্ছে, নতুন যে আপডেটটা সেটা হচ্ছে স্টার অটাম অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম স্প্রিং চ্যালেঞ্জ, আপনাদের নিশ্চয়ই মনে আছে, অর্থাৎ বসন্তর যে চ্যালেঞ্জটি দিয়েছিল সে সম্পর্কিত একটা ভিডিও দিয়েছি। কিন্তু এখন আপডেট হচ্ছে শরৎকাল। আপনারা জানেন যে শরৎকাল চলছে এবং এই শরৎকালে ফেসবুক আমাদেরকে কি কি আসলে অফার করছে সেটাই মূলত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে দেখুন, এখানে কি লেখা আছে, 3 days লেফট, মানে হচ্ছে এখনও 3 দিন সময় আছে। আর এখানে কি লেখা আসছে যে 12% রিমেনিং, তার মানে হচ্ছে আমার 12% আর বাকি আছে। তো আমি আর ভেতরে যাব, তো উপরে একটু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে কি লেখা আসছে দেখুন, রিচ গোলস টু গেট রিওয়ার্ডেড ফর ইয়োর কন্টেন্ট অ্যান্ড আনলক মনিটাইজেশন টুলস। তো এখানে যদি আমি সি অলে যাই, গেলে আমি দেখতে পারবো আমার জন্য কী কী রিওয়ার্ড আছে। ওকে, তো আমি ক্রিয়েটর পার্কে আসছি। দেখুন ক্রিয়েটর পার্কে আসার পরে এখানে আমাকে জানাচ্ছে যে এটা 3 দিন লেফট আছে, অর্থাৎ বর্তমানে একটা পার্ক ফেসবুক আমাকে দিয়েছে। তো এটা যদি আমি একটু আবার ব্যাক করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আরও অন্যান্য পার্কগুলো আছে। হ্যাঁ, দেখুন ফেস্টিভ চ্যানেল চ্যালেঞ্জ রয়েছে, এই যে স্প্রিং চ্যালেঞ্জ আপনাদেরকে কিন্তু বলেছিলাম এর আগে স্প্রিং চ্যালেঞ্জের কথা, সেটাও কিন্তু এখানে আছে। তো স্প্রিং চ্যালেঞ্জ হচ্ছে বসন্ত চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি কথা বলেছি যেহেতু। তো এখন যেহেতু শরতের চ্যালেঞ্জটা এসেছে, এটার জন্য আমি আপনাদেরকে একটু ব্যাক করে নিয়ে যাচ্ছি এই জায়গায়। এখানে আসার পরে আমি যদি এই অটাম চ্যালেঞ্জের উপরে চাপ দিই, স্টার্স অটাম অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জে যদি আমি চাপ দিই, চাপ দেওয়ার পরে কী লেখা আসছে দেখুন, এখানে আমার কি কি বাকি আছে, পাবলিশ 10 নিউ পোস্ট। এটা আপনাদের কম বেশি থাকতে পারে, কিন্তু কারো হয়তো বা 10টা থাকতে পারে, কারো 5টা থাকতে পারে, কারো 15টাও থাকতে পারে। এটা হচ্ছে আপনাদের পেজের কন্ডিশনের উপরেই কিন্তু এমনটা হতে পারে। তো আমাকে ফেসবুক জানাচ্ছে যে 10টা পোস্ট করতে বলছো, এখানে কিন্তু আমার 9টা অলরেডি হয়ে গেছে। ওকে, তার মানে আর একটা পোস্ট করলে এটা আমার হবে 9 of 10 পোস্ট। তো আমার এখানে আরেকটা জানাচ্ছে যে দেখুন 6 of 7 গিফট রিসিপ্ট। তো আমি যদি এর উপরে চাপ দেই, চাপ দেওয়ার পরে এখানে কি লেখা আসছে যে আমাকে এখান থেকে পোস্ট করতে বলছে। তো আমি যদি এখান থেকে পোস্ট করি, তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাবো, অর্থাৎ 12% যেহেতু রিমেনিং আছে। তাহলে এখান থেকে আমি যদি ক্রিয়েট পোস্টে যাই, গিয়ে এখান থেকে একটা রিল অথবা লাইভ বা পোস্ট যে কোনো কিছু আমি দিতে পারি। আপনারা এখান থেকে পোস্ট দিবেন, যেখান থেকে আপনাদেরকে এরকম চ্যালেঞ্জ দেবে সেখান থেকে পোস্ট দিবেন। আরেকটা হচ্ছে উপরে পোস্টেও কিন্তু এখানেও যদি চাপ দেয় একই জিনিসই আসবে। পোস্ট করে আপনাদেরকে দেখাবো যে এখানে কী লেখা আসে। তো আমি এখানে পোস্টে কী দিব, যেহেতু যে কোনো কিছু পোস্ট করলে হবে, শুধুমাত্র ভিডিও যে পোস্ট করতে হবে তা না। তো এখানে আমি যদি একটা পোস্ট করি যে সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন, আমি একটা পোস্ট করে দিচ্ছি। এই যে আমি লিখে দিলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, এটা আমি পোস্ট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো পোস্ট করার পরে দেখুন এখানে কি আছে, ইনেবল স্টার আছে। এটা কিন্তু আপনাদের অন রাখতে হবে। ওকে, এটা কিন্তু অফ রাখা যাবে না। তো আমি পোস্টে চাপ দেওয়ার পরে এটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট পোস্ট করে দিলাম। দেখুন পোস্ট করে দেওয়ার পরে আমি যদি একটু ব্যাক করি, ব্যাক করার পরে আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু এটা পোস্ট হয়ে গেল। আমি ব্যাক করছি বা এটা যদি রিফ্রেশ করি আবার, তো আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েটর পার্কে সি অলে গিয়ে। এখান থেকে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমি সি অলে আসছি, আসার পরে দেখুন এখন পর্যন্ত যে কালেক্টেড গিফট, এখানে কি জানাচ্ছিল একটু ব্যাক করি। এখানে যখন আমি এর ভেতরে যাচ্ছিলাম, এটা যেহেতু এখন আপডেট হয় না, এখানে ফেসবুক জানাচ্ছে 6 of 7 গিফট রিসিপ্ট। তার মানে আমার অলরেডি আমি 6টা গিফট রিসিভ করেছি, আর একটা গিফট রিসিভ করতে হবে। এটা যে কোনো মতে চলে আসতে পারে। তো আমি ব্যাক করে আপনাদেরকে এই যে এখানে সি অলে নিয়ে যাচ্ছি। দেখুন ক্রিয়েটর পার্ক থেকে যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে যে আমি এখন পর্যন্ত কতগুলো কালেক্টেড গিফট পেয়েছি। এখানে কালেক্টেড গিফটে চাপ দিচ্ছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং এখানে দেখুন কালেক্ট গিফটে যদি আমি ভিউ অলে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখাতে পারবো। দেখুন এই যে ফুল, এই ফুল কিন্তু অনেকে দেয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফুল যখন দেয় তখন 1 2 3 এরকম থাকে না, অর্থাৎ প্রত্যেকটা গিফটে আলাদা আলাদা কিন্তু ভ্যালু আছে, ইনকাম আছে। ওকে, তো এই ভ্যালুগুলো কিন্তু এখানে আলাদা আলাদা আছে। এটা আমি পেয়েছি 397, এখানে পেয়েছি 2টা, এখানে 3টা, দেখুন এখানে 96টা পেয়েছি, এখানে 14টা। এই যে গিফটগুলো, এই গিফট আর একটা পেলেই কিন্তু আমার সেই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমি আপনাদেরকে এই সম্পর্কিত ভিডিওটা দিলাম। যাদের হয়তো বা এরকম চ্যালেঞ্জ এসেছে, আপনারা চাইলে এরকম বেশি বেশি পোস্ট করে চ্যালেঞ্জগুলো আপনারা কমপ্লিট করতে পারেন ভিউয়ার্স।
ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের যে স্প্রিং চ্যালেঞ্জ চলতেছে বর্তমানে, শরৎকালীন যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা আপনারা চাইলে কিন্তু পূরণ করতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে ফেসবুকের কন্ডিশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করতে পারেন। হয়তো বা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে পোস্ট বেশি করতে হতে পারে, কারো কম করতে হতে পারে। তো আপনাকে যে টার্গেটটি দিয়েছে সেই টার্গেট অনুযায়ী চ্যালেঞ্জ পূরণ করবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এভাবে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই। আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান, ভুয়াইটি পেজ রয়েছে আমার নামে অসংখ্য, আপনাদেরকে ইনবক্স করতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কাউকে ইনবক্স করি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। আবারও বলছি, সেবা নিতে গেলে অবশ্যই অবশ্যই আমার এই অফিসে আসতে হবে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।